আইনমন্ত্রী হইতেছে বাবা হযরতে আলী, ধর্মমন্ত্রী হইতেছে ত্রাণমন্ত্রী। দুইটা মন্ত্রীর দায়িত্ব হলো উসমান গনি। আল্লাহু আকবার জোরে বলতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী আলী, আইনমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আমার আইনমন্ত্রী হযরতে আলী। হজের মৌসুমে বাবা আরাফার মাঠে খুতবার ভিতরে বললেন, ইয়ামান থেকে যারা যারা হজ করতে আসছেন, হজের শেষে কাবা ঘরের সামনে দাঁড়ায় আপনারা আমাদের সাথে সাক্ষাৎ করবেন। স্বরাষ্ট্রমন্ত্রী তো তোমাদের দেশের আসাদুজ্জামান কামালের মতো না বাবা। ওমর বলছে, হজের পর আমার সাথে দেখা না বলে কেউ দেশে যাইবা না। স্বরাষ্ট্রমন্ত্রীর আদেশ, এমনের কোন মানুষ হজের থেকে ওমরের সাথে দেখা না করে যেতে পারবে না। বাজান রে, বিদায় তফ শেষ হইল, সবাই জুমার দিনে অ্যাটেন্ড করলো। ওমর জিজ্ঞেস করলেন, এমন থেকে কে কে হজে আসছে? এখন চিল্লাবার কান্দা 132 জন হাজি হাত জাগাইছে। জিজ্ঞেস করছে, কুরুন শহর থেকে কে আসছে? আমরা এই কয়জন আসছি। তোমাদের মধ্যে ওয়াইজ নামে কেউ আসেনি? একজন লাভ দিয়ে দাঁড়ায় কথা, সে তো পাগল, এটা তো পাগল। তোমার চোখটা লাল করে বলে, পাগল হোক আর যাই হোক, কই আছে বলো? আমরা শুনছি হজের পরের দিনে সে তায়েফে চলে গেছে। আমাদের কাছে বলে গেছে, এখানে আমার মজা লাগতেছে না, আমি ওইখানে যাই যেখানে গেলে আমার মজা লাগবে। কি মজা লাগবে জানি না। তাইবে বাজান, এই জামার মাথায় যে চুল দেখছেন, হজের থেকে আসিয়া সর্বপ্রথম শুধু দুই পাশে কাটছি বাবা। শুধু আপনাদের দুইটা পাও ধরে বলবো, আমার ভাই ব্যস্ত করে আমারে বললে, এবার তো 2 মাসের মতো হজে কাটাইলেন, উমরায় কাটাইলেন। বাজান, সৌদি আরবের এমন কোন জায়গা নাই যেই জায়গা আমি এই বছর যাই নাই। প্রত্যেকটা জায়গায় মাহফিল করছি বাবা। আমি শুধু আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, খুঁজিয়া খুঁজিয়া নবীর স্মৃতির জায়গাগুলো বাইর করছি বাবা। ইয়ামানের বর্ডার দাম্মাম, এই দাম্মামের বর্ডারই হলো ইয়ামানের বর্ডার। এই বর্ডারে যখন দাম্মামে গেলাম, ওয়াইস কুরুরের কথা আবার বলে পড়ে গেল। ওয়াইস রে, তুমিও তো আমার নবীর আশেক, আমি ইলিয়াসুর রহমান জিহাদিও তো আশেক। আমার কথা শুনে কত মানুষ কান্দে, কত সভাপতি কান্দে, কত মাহারা মা বোনেরা কান্দে। আমি তো জীবনে আমার নবীর একবারও দেখতে পারলাম না। জীবনে তো তোমার সাথে একবারও দেখা হয় নাই। মজার এখন একটা চিৎকার মারবা। হযরত আলী মনে মনে ভাবলেন, নবীর যে স্পটে মারছিল বাবা, আপনারা যারা জানেন, তায়েফে যারা গেছেন, তায়েফে যারা সত্যিকারে আশেকে রাসূল, ওরা সহ্য করতে পারে না বাবা। এই আব্বাসের মসজিদ, এখানে 3 রঙের আঙ্গুর বিক্রি হয় বাবা। লাল রঙের আঙ্গুর আছে, কালো রঙের আঙ্গুর আছে বাবা, সাদা রঙের আঙ্গুর আছে। এই 3 রঙের আঙ্গুর তায়েফে আব্বাসের বাগানের এখানে বিক্রি হয়। ও যুবক ভাইরা, যারা জীবনে উমরায় গেছো, হজে গেছো, তাদেরকে আমি দুইটা পাও ধরে বলছি, যদি বারবার উমরায় যাইতে চাও, চোখের পানিতে আমার মওলারে খুশি করে লও। যারা জীবনে যাইতে পারো নাই, তাদেরও 2 ফোঁটা পানি ফেলাই এখন নবীরে আল্লাহরে খুশি করবা। আমার নবীরে বেলা 8টা থেকে নিয়ে 4টা পর্যন্ত মারতে মারতে বাবা, এই শরীরের এমন কোন জায়গা নাই পাথরের বৃষ্টি পড়ে নাই। পাথরের বৃষ্টির মতো বাবা নবীর শরীরটা চাইলার মতো চাইলা ফেলছে। আমার নবীর মহরে নবুয়তের মাঝখানে, তোমরা জানো, আমার আলেম ভাইরা জানেন, যারা সিরাতের কিতাব পড়ছেন, বুখারীতে আল্লামা আজিজুল হক বুখারীর শরার মধ্যে লেখে, একটা ছেলে নবীর পিঠের মধ্যে বাবা লোহার কোটা দিয়া এমন জোরে একটা কোপ দিয়েছিল বাবা। এই আঘাত নিয়ে আমার নবী সারাটা জীবন ব্যথায় ব্যথিত হয়ে মৃত্যুবরণ করছে। আমার কলেজার টুকরা মাওলার বাইরে আমার নবী জীবনে কোনদিন শীত হইয়া শুইতে পারে নাই বাবা।
শুইতে গেলে নবীর ওখানে টাটাই তো চিল্লাই তো বাবা। এবার আমি আপনাদের দুইটা পাও করে বলে দিয়ে যাই, সঙ্গে সঙ্গে দেখতেছে ঠিক আকাশের বাগানের ওইখানে একটা পাগল জিন্নি শূন্য একটা জামা গায়ে দিয়া একটা পাহাড়ের উপরে সেজদা দিয়া কাঁদতাছে আর বলতেছে নবী এমন টাইমে আসলাম যেই টাইমে আপনারা পাইলাম না, পাথর পাইছি। নবী পাথর পাইছে, পাথর পাইছে। কান্নাকাটি করে ডাইন দিকে নজর করে তাকায় দেখে হযরতে ওমরে লাফ দিয়ে দাঁড়ায়, আস্তে করে ডাইন দিকে সালাম ফিরে বলে, কিরে ওমর ভালো আছেন? বাম দিকে নজর দিকে, কিরে আলী ভালো আছেন? হযরত ওমরের আলী কয়, জীবনে আপনাকে দেখা হইল না, চিনলাম না, জানলাম না, কোন যুদ্ধে আপনার মতো চেহারা কোন কোয়ালিটির লোকরে পাইলাম না, চিনলেন কেমনে? হে ওমর, আগে জিজ্ঞেস করি, তুমি না আমার নবীর শ্বশুর? তুমি না আমার নবীর জামাই? তুমি তো আমার নবীর মাথার কড়াটা টাইনে উঠাইছিলে, তাই না আলী? আলী, তোমরা যদি নবীর জামাই হওয়ার শ্বশুর হও, গাল ভরা দাঁত কে? দেহ দিয়ে আমার একটা দাঁতও আসেনি। কষ্ট হয়ে গেছে, মাইকের আওয়াজ কমে গেল বেরে ভাই, জেনারেটর চলতেছে না। আল্লাহ যেরকম আমিন। ভাই নবীরে যদি দেখতে চান এখন এক ফোঁটা পানি ফেলাই, এই যে দেখেন আমার ডাইন পাশে বই আল্লাহর বান্দা কান্দে, পিছনে কমিটির লোকরা কান্দে, আমি নেন না, কান্না এগুলো অভিনয় না ভাই, এই কান্নাটা ভিতরের থেকে আসে, আর যাদের ভিতরের থেকে আসবে খোদার কসম ওই কামিয়াব, ওই কামিয়াব, ওই কামিয়াব, ওই ব্যক্তি কামিয়াব, ওই ব্যক্তি কামিয়াব, ওই ব্যক্তি কামিয়াব, ওই ব্যক্তি কামিয়াব। দেখো তো কান্না আসে কিনা। তুমি ধনী হওয়ার গরিব হও, আল্লাহ করার চেহারা দেখে মাফ করবে না, আল্লাহ তোমার অন্তকরণ দেখে মাফ করবে। এবার দেখাই দাও। ওমর বলে, এই দাঁত কি হিসাব না শুনবা? আচ্ছা শুনবো পরে। আপনার নবীর এত আসে, এত আসে, আপনি দাঁত ভেঙে গেছেন, তো নবী লাগে দেখা করতে যান না কেন? কত যুদ্ধ করছে নবী, 27টা যুদ্ধে নবী অংশগ্রহণ করছে, আমাদেরকে পাঠাইছে, দাঁত ভাঙছে, হান করছে, টান করছে, তুমি কি যাও না কেন? ওয়াইজ বলে, কেন যাই না শুনবেন তাহলে? ইল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, ইল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। আমি তোমার সাথে আশে কম আসছিলাম না। তুমি যেই সময় জানোয়ার আসিলা মক্কায়, জানোয়ার কালেমা পড়ো নাই, আনোয়ার তো হয়েছে তুমি 36 বছর বয়সে, আর আমি ওয়াজ করুনি মাত্র 25 বছর বয়সে কালেমা পড়ছি। সুবহানাল্লাহ, জোরে 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 সুবহানাল্লাহ। আমরা 8 ভাইয়ের মধ্যে 6 বোনের মধ্যে আমি ওয়াজ হলো সবাই ছোট। আমার জন্ম দক্ষিণে মায়ের বয়স 100 উপরে ছিল। যুবক এখন কান্দি, 100 উপরে আমার মায়ের বয়স। আমি বারবার আমার মার কাছে গাছটিটা বাইন্দা তাবলি গলার মতো কইতাম, মা আমি একটু নবীরে দেখতে যাই মক্কায়। চাচার কাছে কালেমা বললাম, নবীর চেহারা বিবরণ শুনে একটু দেখে আহি, নবী কেমন। যারা দেখলে বলে ক্ষুধা লাগে না, যারা দেখলে বলে চোখের জুতি বাইরা যায়, যারা দেখলে বলে মা জীবনে কোনোদিন তার চেহারা বলা যায় না। একটু দেখতে আসি মা, একটু দেখতে আসি। একদিন যাবো, 2 দিনে যাবো, 2 দিনে আমু, মাঝখানে একদিন থাকতে নবীরে পরাম করে দেখতে আবার আয়া। আমার মায় কয়, না তোর যাও লাগবো না। 13 বছর চেষ্টা করছি, বাড়ি নাই। 11 বছরের মধ্যে 3য় হিজরিতে যখন শুনতে পাইলাম আমার নবীর দাঁত ভাঙ্গে দিছি ইবনে কুমাইয়া, উবাইদুল্লাহ ইবনে কুমাইয়া, আকাশে বাতাসে আমালে ভাসতাছে, পাখির গানে গানে শুনতাছি, মুনাফিকরা বলতেছে মুহাম্মাদের দাঁত ভেঙে দিছে, মুহাম্মাদের বাহিনী হুঁশিয়ার হয়ে যাও, তোকে দাঁত ভেঙে দিছে। আমি আমার মার কাছে যে বললাম, মা আর জীবনে কোনদিন তোর কাছে কম মনে আছে নবীর দেখতে যাবো, কারণ কোন মুখলে দেখতে যাবো, আমার নবীর দাঁত ভেঙে দিছে। ওয়াইজের মা বলে দিগায়, নবীর দাঁত ভেঙে দিছে না? হ্যাঁ, ওই হাতে একটা পাথর আনতো, পাথর আনছে 5 কেজি ওজনের একটা পাথর দিয়া ওয়াইজের হাতে নিয়ে কয়, তুই নবীরে বেশি ভালোবাসিস না আমারে বেশি ভালোবাসিস?
মা আল্লাহ কোরআনে কইছে ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার ইবাদতের পরে একমাত্র খেদমত করবা মা বাবা। সুবহানাল্লাহ। আল্লাহর অর্ডারের দিক দিয়া তোরে ভালোবাসি বেশি। আল্লাহু আকবার বলেন। সুবহানাল্লাহ। আমার নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তুমি মুমিন না যতক্ষণ পর্যন্ত আমি নবী তোমার মা বাবা স্ত্রী পুত্র ওয়ান নাসি আজমাইন জমাত সিগা সারা দুনিয়ার মানুষের সাথে আমি নবীর বেশি ভালোবাসা করবা। সুবহানাল্লাহ। সেদিক দিয়ে আমার নবীর ভালোবাসি। সুবহানাল্লাহ। আমার জীবনের সাথে নবীর ভালোবাসি। সুবহানাল্লাহ। পুরো জীবনের সাথে ভালোবাসি। সুবহানাল্লাহ। পট করে কয় তাই না পাথরটা হাতে নিলাম নবীর দাঁত ভাঙছে না? হ্যাঁ তোর দাঁত ভাঙ। এখানে যদি আমার মা হইতো নবীর দাঁত ভাঙছে এখান থেকে 2700 কিলোমিটার দূরে, তোর সমস্যা কি? নবীর ভালোবাসার বাসো দাঁত ভাঙবি কেন? মা কারে কয় ওয়াইস পিড়াইয়ে পিড়াইয়ে দাঁত গুলো ভাঙবি আমার হাতে দিবি, দেখি নবীর কত ভালোবাসস তুই। মা বাবা কেমন আর পোলা বাবা কেমন, মার হাতের তা পাথরটা নিয়ে একটা গুজা মারছে, কয়েকটা দাঁত ভাঙিয়ে মার হাতে দিয়ে কয়েছে মা কাপড়ের আসলে ভাই দেখায় বাকি গুলা কোনটা ভাঙছে জানি না, পিড়াই পিড়ে ভাঙিয়ে মার হাতে দিয়া মা কাপড়ের আসলে ভাঙিয়ে গায়ে মালিক তোমার নবীরে কইও ওয়াজের মায়ের আসল ভালোবাসা দেখাই দিলে। দুনিয়ার সন্তান বিপদে পড়লে মা যাইয়া তারে বাঁচায়, আর আমি আমার সন্তানের দাঁত গুলা ভাঙার অর্ডার দিলাম, তাহলে তুমি বুঝে লাও কোন ইনকুম তুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি আহবিবকুমুল্লাহ। তোমার আর তোমার নবীকে কত ভালোবাসি, তোমার আর তোমার নবীকে কত ভালোবাসি, তোমার আর তোমার নবীকে কত ভালোবাসি। তুই আমার কাছে প্রশ্ন করবি না যে তোরে আমি কেন নবীর কাছে যাইতে দেই না, জিজ্ঞাবি না? যুবক এখন চিল্লাবি আর কানবি মা কেন মা আমি তো ভাবছিলাম তুই তো মুনাফিক হয়ে গেছো, কেন নবীর কাছে যাইতে দেস না? যখন তুই গাঠি বুঝকা বাইন্দা যাওয়ার জন্য রেডি হস, সঙ্গে সঙ্গে আমার নবী রাত্রে আমার বার্তা দেয় ওয়াইজের মা তোমার ওয়াইজ যেন আমার কাছে না আসে। আমার নবী রাতের অন্ধকারে বলে ওয়াইজের মা আমি নবী জীবনে কোনদিন মায়ের খেদমত করতে পারি না, আমার দেখার জন্য 100 লক্ষ সাহাবী আছে, সদা সর্বদা 50,000 60,000 সাহাবী আমার মদিনায় বসবাস করে, মহিলা পুরুষ দিয়ে সবাই আমার দেখতে পারবে, কিন্তু তুমি একমাত্র মা, তোমার দেখার মতো আসছেন আল্লাহ ছাড়া কেউ নাই। আমি নবী তোমার ছেলেরে আসতে না করলাম, ওয়াইজ যে এই জন্য বলি তুই যাইতে পারবি না বাবা। ওয়াইজ একটা ডাক দিয়া কর আমার নবীর সাথে তোমার এমন কালেকশন বাবা, এটা তুমি আগে বলো নাই কেন মা? ওয়াইজ আর শুনবি কি কিয়ামতের মাঠে আমি তোর দাঁত তুলে নিয়ে মওলার আদালতে উঠবো, আমি মা বলবো আমার ওয়াইজের দুধের দাবি ছাইড়া দিছি, দুনিয়ার সব নবীরা পর্যন্ত মায়ের দুধের ঋণের কাছে দাঁড়ায় থাকবে, আমি আমার ওয়াইজকে বলবো আল্লাহ আমার ওয়াইজের দুধের দাবি ছেড়ে দিছি, আমার ওয়াইজের দাঁতের বিনিময় আমার নবীর গরিব উম্মত গুলারে মাফ করে দাও। এই পরিজান টুকরা যুবক ভাইরা রে, যারা ওয়াইজের মায়ের মতো মা, যারা আওয়াজ শুনতে আসছেন গো মা, আমি একটা মা হারা সন্তান গো মা, আপনার আমার মায়ের ওয়াজ শুনিয়া বাবা সারা দুনিয়া পাগল হয়ে গেছে। আমি দেখতেছি মায়ের প্রেমিক এখানে অনেক আছে, এই যে সভাপতির হয়তো বাবা নাই মা আছে কিনা জানি না, এই পৃথিবীতে যার মা নাই ওর মতো দুঃখ মেয়ে কেউ নাই।
যার বাবা নাই ওর মতো দুঃখ মেয়ে কেউ নেই। বাবা টাকার মালিক হওয়া সহজ, কিন্তু বাবার মালিক হওয়া খুব কঠিন। এই ইলিয়াসুর রহমান যে হাতির বুকটা ফাড়িয়া ডাকলে যুবক 12 বছর বয়সে গোপালগঞ্জের জমিনে আমাদের মসজিদের সামনে মার শোয়া রাখছি। জানি না গো মা তুমি কবরে কেমন আছো গো মা, তবে আমার বিশ্বাস মা তুমি ভালো আছো মা, তুমি ভালো আছো মা। ও তোরা কই পাবি মল্লারাত আমার মায়ের মাও নাই তো ভিজা জাগার মায়া শুয়ে শুকনো জাগা আমায় রাখে সে কত কষ্ট করছেন মায়ে আমায় লালনার পালনে নাই তো অন্ধকার কবরের মাঝে জানি নাকি আযাব হচ্ছে আল্লাহ আমার ভাইদের মাকে মাফ করে দাও আমিন। আল্লাহ আমার মতো যারা বাসায় যে মা করে ডাক দিতে পারবে না রে, এই যে সভাপতি আজকে এখানে বসে আছে, যারা দেখবা কেউ বাড়ির জানালা খুলে বইয়া থাকে না, একমাত্র ছোট্ট একটা দরদি কাজের বুয়া মা বইয়া থাকে গো। আল্লাহ দেখো কারা কাম দেয়। আল্লাহ এদের সকলে বাবা মারে মাফ করে দাও। আমার আলেম ভাইরা কান্দে আমি জানি, আমার আলেম ভাইদের মতো মা ভক্ত বাংলাদেশে কেউ নাই। আমরা যখন মাদ্রাসায় পড়তাম, আমি ইলিয়াস রহমান জিহাদি যখন মাদ্রাসায় পড়ছি গওহারডাঙ্গা, যে বছর মিজান পড়ি, মিজানের বছর আমার বয়স 14 বছর। আল্লাহু আকবার বললেন না? 14 বছরে পোলা ওই জামানায় কিচ্ছু বুঝতাম না বেটা। এখন তো 7 বছরে পোলা যা বলছে ওই জামানায় 14 বছরে পোলা বুঝতো না। আমার মা তো মারা গেছে 12 বছর বয়সে। আমার পড়ায় নিশ্চিত হয়ে গেল আমি আর পড়তে পারবো না। আর সৎ মা ঘরে আব্বার কাছে টাকা চাইলে আব্বার দিতে কষ্ট হয়, কারণ আমি তো গরিবের পোলা, আমি তো ধনীর পোলা না। আমার ছেলে মেয়ে বলবে যে আমি ধনীর পোলা, আমার ছেলে মেয়ে বলবে আমরা ধনী পোলা, আমি বলবো আমি ফকিন্নির পোলা। ভালো করে বুঝেন, আমি কখনো কোনো আজে বলি না আমি কোটিপতির পোলা, আমি ফকিন্নির পোলা। আমার আব্বা আমাকে মাসে 30টা টাকা দিতে কষ্ট হইতো। যুবক দাওরা পড়ছি 1999 সালে, 2000 সালে একটা পড়ছি, 2000 সালে পাগড়ি দিছি, 2000 সালে যখন ফেব্রুয়ারি মাসে পাগড়ি দেয়, আজ থেকে এখন 26 বছর হয়ে যাবে। পাগড়ি যে বছর আমার দেয়, সব ছাত্র ভাইদের বাবা মা আসছে ওই অনুষ্ঠান দেখার লেগে গহরডাঙ্গা। আমার পক্ষে কেউ হয় না। পাগড়িটা পেশাই আল্লাহ ফরিদপুরি কবরের কাছে চিল্লাইছিলাম আর কাঁদছিলাম। আবার উস্তাদ শফিক উস্তাদ হুজুর আজকে দুনিয়ায় নাই, আদেন শাহ হুজুর গহরডাঙ্গা। হুজুর আমার বলো আজকে এমন কাঁদতেছে কেন? আমার ছাত্র ভাই বলে হুজুর আর মার কথা মনে পড়ে গেছে। সবাই বাবা মা এসে পাগড়ি প্রদান উপলক্ষে দেখতে, অটুকি মা নাই ওর আব্বা আসলে ওর কেউ আহে নাই, এলে কান্দে। আমি সেই ইলিয়াস রহমান জিহাদি, আমার কথায় কান্দো, এটা এমনি এমনি না, এমনি এমনি ইলিয়াস রহমান জিহাদি হয় নাই। তার জীবনের অনেক ঘাত প্রতিঘাত শেষ করে তারপরে এই পর্যন্ত আসছে। শুধু এখন তুমি চিল্লাবা কান্দবা। গহরডাঙ্গা যখন পড়তাম
গহরডাঙ্গার পাশে একটা গ্রামের নাম আছে, শেখ হাসিনার বাড়ির পাশে গিবাডাঙ্গা। এইখানে অনেক ছাত্র ভাই আমাদের সাথে পড়তো। আল্লামা শামসুল ফরিদপুরের বাড়ির পাশেই। এই বেটা দেখতাম টিফিনকারী বইরা মা, এই যে তোমার ওই মাদ্রাসায় দেখো টিফিনকারী বইরা মা বৃহস্পতিবার শুক্রবার বাচ্চাদের জন্য পিঠা বানাইলে আনে না? দেখতাম গহরডাঙ্গা মাদ্রাসায় অনেকের মা পিঠা বানাইলো, এই তো গোশ দিয়া এই ভিজানো পিঠা। শীতকালে আমি দূরে দাঁড়াই দাঁড়ায় দেখতাম আর ভাবতাম আমার মা থাকতেও টানতেই হবে। মা খাওয়াই দিয়া যাইতো, বাকি অংশ টিরাঙ্কে রাইখা দিত। যুবক আর মাত্র 2টা মিনিট আমার দিকে তাকায় থাকবা। যখন টিরাঙ্কে রাইখা দিত আমার ওই ছাত্র ভাই মুস্তাফিজুর রহমান, এখন আল্লাহর অনেক বড় আলেম বানাইছে বাবা। ও টিরাঙ্কে রাইখা দিত, আসরের নামাজের পরে বাইর করতো খাওয়ানোর লাইগা। ও আমার আলেম ভাইরা যখন টিরাঙ্কের থেকে আসরে দেখতে বাইর করতো, রুমের মধ্যে ঘেরানে পুরা মুরুম ঘেরান হয়ে যাইতো গোশতের তরকারি। আমি আর পাশে দিয়ে বসতাম দোস্ত এটা কি তোর মা দিয়ে গেছে? আমার বলতো বেটা খাওয়ার সময় কাছে আসবি না। আমি তো মনে মনে ভাবতাম যদি আবার দোস্ত আমার একটা পিড়া দেয়। আমি তো জানতাম না আমার খোঁটা দিয়ে তারাই দিবে বাবা। তখন বাহিরে যাইয়া ভাবতাম আর ভাবতাম 14 বছরের পোলা মানে মুস্তাফিজের মা পিঠা বানায় খাওয়া, আর তুই আমার সাইরা মাটির ঘরে ঘুমাই রইলি। আল্লাহ দেখো যারা কান্দে আমার মতো যাদের মা নাই, এদের বাবা মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দিবা। তুমি রাস্তার আলো কমাই দাও, ভিতরে বলতেছ না। আল্লাহ, রাত এখন 1:45 বাজে। 11টায় বয়ান শুরু করছি, প্রায় 2 ঘন্টার মতো। যারা কানছেন এই কোরআন হাতে নিয়ে বললাম কিয়ামতের মাঠে আপনার সাথে আমার দেখা হবে। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। শুধু আমার সাথে বলবেন দুনিয়ায় যতদিন বাঁচবেন 5 ওয়াক্ত নামাজ কি পড়বেন। ডান হাত উঠান। আল্লাহ তুমি কবুল করো, এদেরকে আলেম বানায় দাও। নামান হাত। আর একটা ওয়াদা দেবেন, যতদিন বাঁচবেন মা বাবার খেদমত করবেন ইনশাআল্লাহ। নামান হাত। 3 নাম্বার আর একটা কাজ করবেন, নবীর দুশমন যারা গোস্তাকে নবী, যখনই আওয়াজ আসবে আলেম ওলামার ডাকে রক্ত পানি করে হলো ওই বেঈমানের কল্লা উড়াই দিবেন ইনশাআল্লাহ। এই তাকবীর ধ্বনি দেন, তাকবীর দেন। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল্লাহ তোমার এই পাগলকে আশিকে রাসূল হিসেবে কবুল করো, আমিন। আজকে কি সাক্ষী দেয়? আজকে দোয়া কবুল হইব ইনশাআল্লাহ। কেন কবুল হবে জানেন? এই যে রাসূলের আদর্শে এত সুন্দর দাড়িগুলা লোকটা এই 2 ঘন্টায় কাঁদছে, আলেম ওলামা কাঁদছে, আপনারা কাঁদছেন না, মিথ্যা কথা কইছি। এতগুলা মানুষের চোখের পানি কি আল্লাহর একজনেরও পছন্দ দেব না? আল্লাহ কি এতই নিষ্ঠুর নাকি? না, মনে করতে হবে একজনের চোখের পানি যদি এসকে নাবি দিয়ে পড়ে পুরা মজমার দোয়া কবুল। দোয়া কবুল হোক, চান তো আপনারা ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ, কাদিয়ানি কাদিয়ানি, কাফের কাফের, ইনশাআল্লাহ। থাকবে তো এই স্লোগান, মনে থাকবে তো? থাকবে না? জিহাদি জ্ঞানী শেষ হয়ে যাবে। ব্যস্ত করি যখনই ডাক দিবে বুকের তাজা রক্ত ঢেলে দিয়া নবীর ইজ্জতকে জমিনে টিকায় রাখার জন্য ছুটে যাবেন।
বাইতুল মোকাররমে ডাকুক আর সাওয়ার দ্বারে ডাকুক, যেখানে ডাকুক সেখানে যাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আর একটা কাজ আমার সাথে করতে হবে। কেউ উঠবে না, আমার সাথে ওয়াদা দিতে হবে যতদিন বাঁচবেন মা বাবার খেদমত করবেন। ইনশাআল্লাহ। আল্লাহ হাতগুলো কবুল করেন। আমিন। আমার না 30টা সেকেন্ড আমি বলবো আমার জীবনের সবচেয়ে ঐতিহাসিক, যার পরের থেকে আমার ওয়াজে কোনোদিন হাসির ওয়াজ কম করছি, কান্নার ওয়াজ বেশি করছি। 2011 সালে আমি আমার আব্বাকে নিয়ে হজ করছি, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আমার আব্বাকে নিয়ে হজ করে কাবা ঘরের সামনে খাড়া করলাম, বিদায় তপ শেষ করে আব্বারে নিয়ে আব্বারে বললাম, আব্বা আমি তোমার কাছে দুটো জিনিস চাইবো। কাবা ঘরের দরজার সামনে তো ডাইরেক্ট দোয়া কবুল হয়, এখানে তো দোয়া কবুল হওয়া ছাড়া দোয়া কবুল হওয়ার স্টেডিয়ামে ওইটা। তো আব্বা বললো, কি চাইবেন আপনি আমার কাছে? আমি বললাম, আমি চাবো আপনার কাছে এই কাবা ঘরের দরজার সামনে দাঁড়ায় বলবেন আপনি আমার মায়ের মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোন স্বামী যদি তার স্ত্রীকে মাফ না করে দুনিয়ার কোন স্ত্রী জান্নাতে যাবে না। তো আপনি আমার মায়ের মাফ করে দেন, তা না হলে আমার দোয়ায় কাজ হবে না। আমার আব্বা ডাইরেক্ট বলেন আমি তোমার মায়ের মাফ করে দিছি। সুবহানাল্লাহ। জোরে সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। মহিলারা শুনতেছে না? শুনতেছে। লাস্ট ওয়ার্নিং, স্বামীর মনে কষ্ট দিবা না। তুমি যত বড় রাবিয়া বসিয়ে হও, স্বামীর মনে কষ্ট দিবা, খোদার কসম কোন ইবাদতে কাজ হবে না। আমি জানি এই মাসলা, এই জন্য আমার আব্বার কাছ থেকে কাবা ঘরের সামনে মাপ চেয়ে নিলাম মায়ের পক্ষ থেকে। দ্বিতীয় নম্বরে বললাম, আব্বা এইবার আমারে কিছু তুমি দাও। আব্বা বললো, কি দেব? আমার আব্বা কিন্তু আলেম না, আপনাদের মধ্যে একটা আমলোক। সেই ব্রিটিশ আমলে, পাকিস্তান আমলে আমার আব্বা মেট্রিক পাস, আলহামদুলিল্লাহ বলেন। অনেক লম্বা, আমার আব্বা কালো, অনেক কালো, কিন্তু আমরা ভাইগুলো সব ফর্সা। আমার মা ছিল অনেক ফর্সা। তো আমার আব্বা কাবা ঘরের সামনে এইভাবে হাত তুললেন, তখন আমি কিন্তু আব্বারে বুকের মধ্যে জড়াই ধরে কান্দাছি, এইভাবে ধরে বলে, আল্লাহ আমার ইলিয়াস যত মাহফিলে যাবে প্রত্যেকটা মাহফিলে শ্রোতাদের চোখ দিয়ে পানি ফেলাবা। ওই পানির আকর্ষণ আমি বাবার কাছে আসবে আর মার খবরে যাবে। যুবক ভাইরে 2011 সালের পরের থেকে আমি আর হাসির ওয়াজ তেমন করি না। তোমরা ইউটিউবে যাই ভাইরাল ওয়াজ করে দেখছো বিড়ি খাওয়ার স্টাইল, তারপরে দেখছো জেমসের গান, যেগুলো আমার এখনো মিডিয়ার বদমাশ গুলো ছাড়ে। বেসরমান মিডিয়া কথা বল না কেন? ভিউ বাড়াবার জন্য যারা আমারে বকা শোনা, আল্লাহর কসম করে বললাম কিয়ামতের মাঠে তোদের বিরুদ্ধে আল্লাহ আদালতে বিচার দিলাম। আমি হাসাই 2-3 মিনিট, কান্দাই কিন্তু ঘন্টার পর ঘন্টা। কথা বলেন না কেন? কান্নার আওয়াজ না আসলে হাসির আওয়াজ গুলো ছাড়ছে, কিন্তু যে আওয়াজ গুলো আপনারা দেখছেন ওগুলো 11 সালের আগে, 8 সালের, 6 সালের, 5 সালের, এই যে যেগুলো দেখছেন। 11 সালের পরে আমার আব্বাকে নিয়ে হজ করে আসার পর আমি আর হাসির ওয়াজ সেভাবে করি নাই। শুধু আমার দিক তাকাবেন, আমি যখন আমার আব্বারে বুকের মধ্যে নিয়ে কাঁদতেছিলাম, এক পুলিশ জিজ্ঞাসা, আজ মায়াতে বেশ মাফি আপনি মুশকিল বলে, মাফি মুশকিল লা মুশকিল বেশ কাঁদুসকে। আমি যখন বললাম ভাবি এটা আমার আব্বা, পুলিশ একটা দৌড় দিয়ে আমার হাত ধরে 2011 সালে হাত ধরে সাইকেল ধরে কয়, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। পুলিশে হাদিস কয়, মা বাবা জান্নাত, মা বাবা জাহান্নাম। কান তোর বাপের বুকে দিয়ে আরো কাঁদতে থাক, কেউ ডিস্টার্ব করবো না। আল্লাহু আকবার বলো। শুরু হলো ইলিয়াস রহমান জিহাদের জিন্দেগি। ইলিয়াস রহমান জিন্দেগি 11 সালের পরের থেকে শুরু, এরপরের থেকে আর পিছনে তাকাইতে হয় নাই আমার। আমি 2011 সালের আগে কোনোদিন মিডিয়া আসিনি। 2011 সালের ওয়াজ মিডিয়ারা খুঁজা তারপরে বের করে ছাড়ছে, তখন এইরকম ইউটিউবার আসতো না। 11 সালের পরে আব্বাকে নিয়ে হজ করে আসার পরে আল্লাহ পাক আমাকে এই পর্যন্ত আপনাদের দোয়া এনেছে। টাকা বলো, পয়সা বলো, বাড়ি বলো, গাড়ি বলো, সব আল্লাহ আমারে দিছে, কিন্তু আমার একটা জিনিস দেয় নাই, মায়ের আদর আমার নাই। এই জন্য আমার মা আমাকে বলে গেছিল, ইলিয়াস রে যদি কোনোদিন টাকার মালিক হস একটা মসজিদ বানাইস। ঢাকা কেরানীগঞ্জ 4 কোটি 22 লাখ টাকা দিয়ে একটা মসজিদ বানাইছি।
2 তলা কমপ্লিট করছি, 3 তলার ছাদ হবে এই মাসের ভিতরে। পীরে উঠে গেছে, আমার 6 তলা কমপ্লিট করতে পারে 6 কোটি টাকার উপরে লাগবে। আমি আমার ছেলে মেয়ের জন্য বাড়ি গাড়ি করছি কেরানীগঞ্জে বহুত। বাংলাদেশে কোনো বক্তা এত বাড়ি ঢাকার বুকে করতে পারে না যেটা আমাকে দিয়ে আল্লাহ করাইছে। একটা ওয়াজ করে আমি দেখি, একটা ওয়াজ করে যা করেছি 4টা 5টা ওয়াজ করে বক্তারা বানা নাই। আল্লাহ শুকরিয়া, এই মুসলমানের পোলা নিজের অর্থায়নের জায়গা কিনে মসজিদ করছি। আমি কোন ধনিক টাকা দিয়ে মসজিদ করি নাই, আমি গরিবের টাকা দিয়ে মসজিদ করছি। আল্লাহু আকবার বলতে পারলাম না? গরিবের টাকার মধ্যে কোনো ভেজাল নাই। কেন বানাইছি জানো? আমার মায়ের ওসিয়ত পালন করছে। আবার যেখানে আমার মা শুয়ে আছে, তোমরা লাইভে দেখছো, ওই মসজিদের কাম করছে, ওখানে 16 লাখ গেছে আমার এই পর্যন্ত। আমি শুধু আপনাদের খেদমত আরজ করতে কেন বলছি, আমার মায়ের কবরের নাজাতের জন্য আমি মসজিদ মাসাদ তৈরি করছি। আর ছেলে মেয়ের জন্য ওরা যেন বলতে না পারে যে বাপে কিছু দেওয়া যায় নাই, অপছন্দ বাড়ি গাড়ি করছি। আমি কিছুই নিয়ে যেতে পারবো না, কথা বলে না কেন? বর্তমানে আমার যত ওয়াজে যা পাই, এই মসজিদের পিছনে আমি আরো 22 থেকে 23 লাখ টাকা দিয়ে নিয়েছি মসজিদ মাসাদ পিছনে। শুধু আমি আপনাদের দুটো পাও ধরে বলবো, আমি যদি 2011 সালে আমার বাবার বুকের মধ্যে নিয়ে মাপ চাইয়া আমি আমার বাবার কাছ থেকে কিছু নিতে পারি, তুই পারবি না? পারবো না? যদি তুই পারো, সে কোরআন হাতে নিয়ে বললাম আমি বললাম, কোন যুবক যদি জীবনে শিল্পপতি হইতে চাও, কোটিপতি হইতে চাও, জান্নাতের রাস্তা খুলতে চাও, বাবারে বুকে নিয়ে কোনো একদিন মাপ চেয়ে নিও, মায়ের হাত ধরে মাপ চেয়ে নিও। তুমি বলবা, হুজুর আমার তো মা নাই, আব্বা নাই, আমি তোমার জন্য একটা সুবর্ণ সুযোগ আছে, নবী রেখে দিছে। দোয়া যখন কোন আলামত করবে, নবী শিখাই দিয়েছে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। নবী আপনার উম্মত যাদের মা বাবা নাই, ওরা যেন এই দোয়াটা করে, যাদের বাবা মা আছে ওদের মাফ করে দিব, আর যাদের আছে ওরা যেন মাফ চাই না, আমি আল্লাহ ওর বাপের দোয়া খাতির ওরা মাফ করে দিব। কিন্তু বাবা মায়ের বড় দোয়া নিয়ে কেউ দুনিয়াতে আসবে, আমি আল্লাহ ওর রোজা নামাজ, আলেমগিরি, পীরগিরি, মৌলানাগিরি থেকে আবল বলো, ওর বাপের বড় দোয়ার সামনে সব শেষ। কথা বল না কেন? 30 সেকেন্ড আমি বলবো, জীবনে মাও না আমি আসি বা না আসি, আর আসার নিয়ত নাই, আমও না। আমার যখন ব্যস্ত করি ফোন দেয়, বলছিলাম ভাই মাপ চাই, তোমার মমি সিং দাও, নেত্রকোনা দাও, যাবো। আমি গাজীপুর যাম না, জিরো গাজীপুরে করে তো বিল একা, আমি তা জানি না। বহুত গেছি গাজীপুরে, আমি যাম না। আমি বহুত ফুসলাইয়া পাম্পটি দিয়া মিয়া আবার বাড়িতে যাইয়া এক দুবার পর্যন্ত বয়ে দিছে। আমি গেছি এক মিটিংয়ে, আসার পরে ভাই কষ্ট করে দাওয়াতটা আসছি, বেজার নেই তো না? কথা বল না কেন? বেজার হয়েছে? রাগ করছেন? তবে আমি আপনাদের কাছে একটা অনুরোধ করে যাই, এই ইলিয়াস রহমান জিহাদি তোমার সাথে বন্ধুত্ব করবে একটা শর্তে। যে শর্তটা হলো এই, যাদের বাবা মা আছে তাদের কাছ থেকে মাঝে মাঝে মাপ চেয়ে নিস। পারবি না? পারবি? পারবি কলিজা? আমিও তোর সাথে দিলাম এই কোরআন হাতে নিয়ে, কিয়ামতের মাঠে তোর সাথে আমার দেখা হবে মাওনা। আর কোথাও দেখা না হলে কিয়ামতের মাঠে দেখা হবে, এক গাড়িতে নবীর সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তাকবীর। নগদ বাইজিদ বুস্তামের মতো কোন যুবক আছে যার বাবা এই মাঠে আছে? আমি যদি 4 লক্ষ হাজির সামনে আমার বাবারে বুকি নিয়ে কাঁদতে পারি, তুই হাজার হাজার হাত মুসলমানের সামনে, আলেমদের সামনে, এই ময়দানের মধ্যে কার বাবা তুই জানতেছ যে আমরা 2 বাপের একসাথে ওয়াজ শুনতেছি? কমিটির ভাইরা, ভলান্টিয়ার ভাইরা, এলাকার ভাইরা, এবং যে যেখান থেকে আসছো, 10 মাইল 20 মাইল দূর থেকে আমার ওয়াজ আসছো আমি জানি, সে বাগের বাজার থেকে আসছো, সে গাজীপুর সানভরার থেকে আসছো আমি জানি, আমার সাথে দেখা করছো। আমি তোমার পাও করে বলবো, যাদের বাবাই মাঠের মধ্যে আছে, 1 মিনিট টাইম দিলাম, তোর সাথে বন্ধুত্ব করবো। বাবারে নিয়ে, যার বাবা আছে দাঁড়াও তো আগে, কার কার বাবাই মাঠে আছে দাঁড়াও, কোন ছেলের বাবাই মাঠে আছে দাঁড়াও। কে তোর বাপ নাই? যাদের বাবাই মাঠে আছে তাদেরকে দাঁড়াইতে বলছি, যাদের বাপ আছে এই গ্রামে তাদেরকে আমি দাঁড়াইতে বলছি, দাঁড়া বেটা দাঁড়া, তোর জীবন আজকে ধন্য। তুই আব্দুল কাদের জেলানি, তুই মহিউদ্দিন আব্দুল কাদের জেলানি, আর কারো বাপ নাই? ছোট্ট ছোট বাচ্চারা দাঁড়ায়, বুড়িয়া বুড়িয়া দামরা গুলার নাই? এই তোকে বাপ নাই এখানে? বাপকে এই মাসনার মধ্যে নাই তোমার?
কার কার বাবা আছে গ্রামের মধ্যে? আমি বলছি, দুই বাপ বেটা একসাথে ওয়াজ শুনতে চাও, এমন কে কে আছে তাকে দাঁড়াইতে বলছি। ভলান্টিয়াররা কারা আছে এই মাজমার মধ্যে? তাদের বাপ এই মাঠে আছে, তাদেরকে দাঁড়াইতে বলছি। দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। আর কার বাপ আছে এই মাঠে? দাঁড়াও। ওয়াজ কমিটির ভাইদের বাপ নাই মাঠে? জীবনে একটা চান্স লাগাবে না, নাই? আছে? এই যে ছেলেগুলা দাঁড়াইছে তাদের বাপ গুলো দাঁড়ান, বাবা গুলো দাঁড়ান, বাবা গুলো দাঁড়াইতে বলছি। পিছনে তাকা যুবক, তোর বাপ কই আছে দেখ, দেখ করিসের ভাই আমার, তুই আব্দুল কাদের জিলানী হবি, এখন তুই মইনুদ্দিন চিশতি হবি। আমি বলার সাথে দাড়ি ভাগা বাজান, আপনার ছেলেটারে বুকের মধ্যে চাইপা ধরে, ওই যে হসপিটালে যখন অসুস্থ হয়েছিল নিছিলেন না, চাইপা ধরে ছাতি গাই দিয়া, ওইভাবে ছেলেটারে চাইপা ধরে শেখ ফরিদের মার মতো দোয়া করে দিবেন। মহিলা প্যান্ডেলে যদি কোনো মা তার মেয়েকে পাশে নিয়ে বসে থাকেন, মেয়েটারে বুকের মধ্যে দোয়া করবেন, আপনার মেয়ে রাবেয়া বুঝতে হবে। আমি জেহাদি বললাম, হ্যাঁ ধর যুবক, ধর বাপেরে, ধর ধর যুবক, ধর বাপেরে, ধর ধর, কাঁদতে থাক, সারবি না যুবক, ধর ধর যুবক, বাপরে ধরে কাঁদতে থাক, চিল্লা দিয়ে কাঁদবি, তোর কাছে আমার এই কান পর্যন্ত আসতে হবে। ধর যুবক, ধর ধর, একটা দৌড় দিয়ে বাপরে বুকের মধ্যে চাইতে ধরে বলতে থাক, আব্বা তুমি আমার মাফ করে দাও, আব্বা তুমি আমার মাফ করে দাও। যুবক বাইরে বাবার বুকটা জানিস না, আমি জানি যাদের বাপ আছে এখন অন্তরটা ভেঙে তছনছ হয়ে যাবে, কিন্তু যাদের বাপ নাই তারা কি করবে দাদা ভাইরে? এই দুনিয়ায় যাদের বাপ নাই তারা কি করবে? তোমার মতো হতভাগার কেউ নাই দেখো, সভাপতি ভাবতেছে যে হাজি ভাই আমার তো বাপ নাই, কমিটির ভাইরা ভাবতেছে আমার তো বাপ নাই, আমি কার কাছে মুখের মধ্যে মনে রাখবা, তুমি কি আমার বাপ দিবে? একটা সময় দেখো কেমনে চিল্লায় চিল্লায় কান্দে গো, ও মহিলা প্যান্ডেলের মায়েরা, মার বুকের মধ্যে নিয়ে কান্দ, মা না থাকলে শাশুড়ির বুকে নিয়ে কান্দ, শাশুড়ি না থাকলে বড় বোনকে মা মনে করে কান্দ। আর দুই বোনের কান্না যখন মওলার কাছে কবুল হয়ে যাবে, চোখের পানির চাইতে দামি কোন জিনিস নাই। 2টা মিনিট আমার মওলার দেখা গেলে বলসুরাতের গোড়ায় দাঁড়ায় আছে যুবক, বলসুরাত পার হয় আমি একটা ধাক্কা দিয়ে বাবার দোয়ার খাতিরে, বাবার জন্য যাদের বাবা কবরে কাঁদতে থাকো, বাবা যদি এখন কবরে মাপ পাইয়া দোয়া করে তোমারও গোরাজাত মাপ। যুবকরে যাদের বাপ নাই মা নাই, ও দাড়ি বাঁধা বাবা, মনের মধ্যে একটা হিট লাগাই দাও। আরে আমার মায়ের কত কষ্ট দিছি, মা তুমি আজকে কবরে কেমন আছো? মায় লাগে না আল্লাহ তোমার? তুই কি আল্লামা শামসুল হক ফরিদপুরে হইতে চাস? আল্লামা শামসুল হক ফরিদপুরি ইমাম তানভীর আহমদ সফরি তাহলে প্রতি বৃহস্পতিবার যাইয়া আল্লাহ নবীর পাও ধোয়া দিয়ে বুকের মধ্যে নিয়ে কাঁদতাই। কোন ছাত্র যদি তার উস্তাদের জড়াই ধরে কান্দে, আমি কসম করে বলছি তুই আল্লামা শামসুল হক ফরিদপুরি হবি। উস্তাদের হক পৃথিবীর কেউ আদায় করতে পারবে না। যাদের পাপ এই জমিনে নাই, তোমার মসজিদে ইমাম যদি থাকে, তোমার মসজিদে ইমামরে বুকের মধ্যে নিয়ে বাবার পক্ষ থেকে মুনাফাত করে কাইন্দা কাইন্দা পাপ চাও। আমি বলছি তোমার ইমাম যদি তোমার মাফ করে, কারণ পৃথিবীর কোন ইমাম যদি মুসল্লির মাফ না করো, ওই মুসল্লি জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। ইমাম তোর জীবনে সব গুনাহ মাথায় নিয়ে তারপর নামাজে খাড়ায়। যদি কোন শিক্ষক, কোন উস্তাদ, কোন ছাত্রের থেকে থাকে মাজমার মধ্যে একটা দৌড় দিয়ে বুকের মধ্যে মাপ চেয়ে নিও, তুমি একদিন শেখুল ইসলাম আহমদ শফি হয়ে যাবো। আল্লাহ কবুল করে, জোরে করে আমিন। বসেন। কে কইছে দোয়া কবুল হইব না বেটা? হ্যাঁ, আমি তো জানি দোয়া কবুল হইব, আল্লাহ করবো। এই মানুষগুলোর চোখের পানি তো অভিনয় না, এই মানুষগুলোর চোখের পানি অভিনয়। এরা জীবনে কোনোদিন এইভাবে কান্দে নাই। আল্লাহ মাফ করবে না কেন? মাফ করতে হবে তার। লিল্লাহে তাকবীর। আল্লাহু আকবার।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যতদিন বাঁচবেন মা বাবার কাছে মাপ চেয়ে চেয়ে মরবেন, ইনশাল্লাহ বলেন। ইনশাআল্লাহ। ওয়াইস করে যদি মায়ের কারণে জীবনের নবীর সাথে দেখা না করতে পারি 23 বছরের ভিতরে, তাহলে বুঝো মা কি জিনিস। আর এই জন্য কিয়ামতের মাঠে আল্লাহরে ঠেকাই দিবে, সব নবীর জাত আছে, তোমার নবীর জাত না কেন? এত বড় পাওয়ার এমনি এমনি পাবে না, মায়ের দোয়ার খাতিরে পাবে। মায়ের দোয়ার সাথে নেওয়ার দরকার আছে না নাই? কোনদিন মার দিকে করানোর তাকাবি না, খবরদার যুবক। এবং কোনদিন কোন আলেমের দিকে ঘাড় উঁচা করে তাকাবি না, আল্লাহর গজবে তো চোখ নষ্ট হয়ে যাবে। হাজার পাওয়ারে বাক্তির দিকে তাকাইলে সামনে চোখ 5 মিনিট পরে মনি গলে যায়, আলেম ওলামার চেহারার দিকে তাকাইলে 1000 নয়, প্রায় 27,000 ভোল্টের দিকে তাকাইলে যেই কড়া মেজাজ ওর সাথে বেশি ভয়ঙ্কর হবে তোর চোখ, আলেমের দিকে কড়া মেজাজ তাকাইলে। আল্লাহ সবাই হেফাজত করে, যখন আমিন। বিদায়ের আগে সবার জন্য আমার দোয়া রইল, বেঁচে থাকলে আবার দেখা হবে, মরে গেলে দেখা হবে হাসরের মাঠে, যখন আমিন। আমি 2টা লোককে লাভ দিয়ে দাঁড়াইতে বলবো, জানি না কার কপাল এখন ভালো হয়ে যাবে। কালেকশন হয়ে গেছে, 2টা লোক লাভ দিয়ে দাঁড়াই বলবেন আপনার বাবার কবরটা জান্নাতে প্যান্ডেল করার জন্য আগামী বছর মাহফিল হবে। একটা লোক লাভ দিয়ে দাঁড়াই বলবেন হুজুর আমার পাপ নাই, এটা বলে জান্নাতের বাগান, নবী বলেছে হাফফাতহুমুল মালাইকা গাশিয়াতুর রাহমা নাযারাত আলাইহিমুস সাকিনা, এটা জান্নাতের বাগান। আমার বাবা নাই, এই প্যান্ডেল করতে যত টাকা লাগবে আগামী বছর আমি আমার বাবার কবরটা জান্নাতের প্যান্ডেল করতে, এই জান্নাতের বাগানটা আমার খরচে আগামী বছর আমি করে দেব। কে দিবে বলেন? লিল্লাহি তাকবীর। প্রথম আপনি দাঁড়াইছেন, সভাপতি পরে হয়েছে, কি নাম আপনার? যত টাকার মালিক হোক তোমার কান্নার রাস্তা কবুল, তোমার টাকা কোনোদিন কমবে না। আমি জিহাদি বলে গেলাম, আমি দিয়েছিলাম জিহাদের টাকা যদি আমি চালাইয়াও খাই মরার আগ পর্যন্ত আমার টাকা কমবে না, কারণ আমি আল্লাহ রাস্তায় কোটি কোটি টাকা দান করছি, দান করলেই ফল পাবে ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ। এই লোক আমি জানি রড দিছে, টাকা দিছে, পয়সা দিছে, অনেক কিছু দিছে, প্যান্ডেলও দিবে। প্যান্ডেলে কম টাকা লাগবে না, বহুত টাকা লাগবে। 30 সেকেন্ডে একজন দাঁড়াবে, সভাপতি বাদে। মাইকের খরচ আগামী বছর কে দিবে? মাইকের টাকা, মাইকের টাকা কে দিবে বলো? মাইকের টাকা কি নাম, বাড়ি কোথায় ছিলেন? আজকের মাইক ভালো, খারাপ না, কিন্তু কারেন্টে কেন মাইক খেয়ে গেলেন আপনারা? জহিরুল দেবে মাইকের খরচ, লিল্লাহি তাকবীর। 30 সেকেন্ডে দাঁড়াবে, কবরে বাতির জন্য বাতির খরচ কে দিবে? বাতি